আসসালামু আলাইকুম। ওয়েবস্পিক ফটো কন্টেস্টে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা শখ করে মোবাইল দিয়ে ছবি তোলেন অথবা ক্যামেরা দিয়ে ছবি তোলেন, তারা চাইলেই আমাদের এই ফটো কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন এবং জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কন্টেস্টে পার্টিসিপেট করবেন। মূলত এই কন্টেস্টে পার্টিসিপেট করাটা খুবই ইজি। দুটো স্টেপ মেনটেন করতে হয়। নাম্বার 1 রেজিস্ট্রেশন, নাম্বার 2 ছবি আপলোড। অর্থাৎ এই দুইটা স্টেপে আপনি চাইলে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন। তো চলুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এখানে পার্টিসিপেট করবেন। স্টেপ 1, চলুন আমরা দেখি কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার দুইটাকে ইউজ করতে পারেন এবং আপলোড করার জন্য আপনার মোবাইল থেকে আপলোড করতে পারবেন ছবি অথবা কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। তো আমাদের সেটার জন্য কি করতে হবে? প্রথমে আমরা আমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব ওয়েবস্পিক নামে, WEBSPICK, দেন এন্টার প্রেস করব, সার্চ করব। প্রথমে যে সাইটটা চলে আসবে webspeak.com, এটাই মূলত আমাদের ওয়েবসাইট যেখানে আমরা রেজিস্ট্রেশন করব এবং আমরা আমাদের যে ছবিটা আছে, তোলা ছবিগুলো আছে, সেগুলোকে আমরা আপলোড করব। তো আমরা শুরুতে সেই লিঙ্কে চলে যাচ্ছি, ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে গিয়ে আমরা একদম উপরে ডান কর্নারে এখানে সাইন আপ অপশনটা পাবো। আপনারা যদি মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে চান তাহলে সার্চ করার পর আপনারা মূলত এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। আমি একটু ছোট করে মোবাইল ভিউটা দেখাচ্ছি। আপনারা এই যে এইরকম 3টা ডট দাগ পাবেন, এখানে ক্লিক করলে আপনারা যে সাইন আপ অপশন যেটা আছে এই সাইন আপ অপশনটা পেয়ে যাবেন। ওকে, সো আমরা সাইন আপে ক্লিক করবো এবার রেজিস্ট্রেশন করার জন্য। সাইন আপে ক্লিক করার পর এখানে জাস্ট আমরা 4টা ঘর দেখতে পাচ্ছি, ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম আপনি আপনার যে মন মতো একটা ইউজার নেম দিবেন। তো আমি একটা ইউজার নেম দিচ্ছি আমার নাম দিয়ে। দেন ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো এখানে। পাসওয়ার্ড, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা অ্যাগেন দ্বিতীয়বার আবার কনফার্ম করার জন্য। দেন এখানে আই এগ্রিতে টিক মার্ক দিয়ে দিব, সাইন আপে প্রেস করব। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এই সাইন আপটা রেজিস্ট্রেশনটা উইদিন মিনিট, 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইট রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আপনি কন্টেস্টের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা কিভাবে ছবি আপলোড করতে পারি। এটাও খুব সহজ। ছবি আপলোডের জন্য দেখেন উপরে ডান কর্নারে আমরা সাইন আপ করার সাথে সাথে আপলোড অপশনটা পেয়ে যাচ্ছি। সাইন আপ করার আগ পর্যন্ত এই অপশনটা ছিল না। তো আমরা এখন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমরা আপলোড করার সুযোগটা পেয়ে যাব। বা যারা মোবাইল দিয়ে আপনারা আপলোডের জন্য চেষ্টা করবেন, আপলোড করবেন, তারা কিভাবে করবেন দেখেন। মোবাইলে এই কর্নারে ছোট 3টা ডট আবার চলে আসছে। এখানে ক্লিক করলে আগে সাইন আপ অপশন ছিল, বাট এখন সাইন আপ অপশন না, এখন আপলোড অপশন চলে এসছে। তো আপনি এখান থেকে আপলোডে ক্লিক করলেই হবে। তো আমরা এখান থেকে কী করব, আপলোড অপশনটাতে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে দেখেন এখানে আপলোডের যাবতীয় বিষয়গুলো চলে আসছে। খুবই সিম্পল, জাস্ট কয়েকটা ফিল্ড আছে, কয়েকটা ফিল্ড আমরা সিলেক্ট করে দিলেই আপলোড হয়ে যাবে। এখানে উপরে কিছু ডিটেলস দেওয়া আছে। সেই ডিটেলসটা হচ্ছে আপনি একদিনে কতগুলো ছবি আপলোড করতে পারবেন এবং অবশ্যই ইমেজটা আপনার তোলা হতে হবে। সেই বিষয়গুলো এখানে আসলে এনশিওর করা হয়েছে, আপনি একটু পড়ে নেবেন। সো এখান থেকে দেখেন এই ঘরটাতে আমরা মূলত আমাদের ছবিটাকে সিলেক্ট করে দেব, মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার থেকে হোক। এবং এখানে খুব সুন্দরভাবে সাইজ লেখা আছে যে আপনি যে ছবিটা আপলোড করবেন সেটা মিনিমাম কতটুকু সাইজ হতে হবে। অর্থাৎ অনেক ছোট একটা ইমেজ যদি আপনি আপলোড করতে চান, এখানে ছোট সাইজের ইমেজগুলো নিবে না, কোয়ালিটি ভালো ইমেজগুলো নিবে, যেগুলো হচ্ছে আমরা এখন বর্তমান স্মার্টফোন দিয়ে যে ছবিগুলো তুলি সেগুলো এখানে আসলে অ্যালাউ করবে। তো আপনি এখানে মূলত প্রথম কাজটা হচ্ছে এই জায়গাটাতে আপনার ছবিটাকে সিলেক্ট করা, যে ছবিটা আপলোড করতে চান। তো আমি এখান থেকে ছবিটাকে সিলেক্ট করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ছবিটা আগে থেকে রেডি করে রেখেছি আমার ডেস্কটপে। তো আমি এখান থেকে কন্টেস্ট ইমেজ নামে এই ইমেজটা আমি এখানে দিয়ে রেখেছি। আমি ওপেন করে দিলাম। দেখেন ওপেন করার সাথে সাথে আমার ইমেজটা এখানে চলে আসছে। ইমেজটা এখানে আসা মানে হচ্ছে আপনার ইমেজটা পারফেক্ট আছে। আর যদি ইমেজটা ছোট হয় সাইজ থেকে, এই সাইজ থেকে, তাহলে কিন্তু এখানে আসবে না, ইরর দেখাবে এই জায়গাটাতে। সো আপনারা তখন ইমেজের সাইজটা একটু দেখে নেবেন। ওকে, সো ইমেজটা আমার আপলোড হয়ে গেছে। এখন ইমেজের একটা সুন্দর টাইটেল দিতে হবে। টাইটেলটা অবশ্যই আপনার ইমেজ রিলেটেড দিবেন। আমি এক্সাম্পল হিসেবে এখানে আপনাদের জন্য রেডি করে রেখেছি
একটা টেক্সট ফাইল রেখেছি, যেমন আমার এটা কটন ক্যান্ডি নামে আমি রেখেছি। তো আমি এখান থেকে কি করব, আমার যে নামটা আছে সে নামটা এখানে আমি বসিয়ে দিয়েছি কটন ক্যান্ডি নামে। এখানে ট্যাগ, আপনি এই ইমেজ রিলেটেড কিছু ট্যাগ অবশ্যই এখানে দিবেন, যেন আপনাকে সার্চ করলে আপনার ইমেজটা পাওয়া যায়। কটন ইমেজ, তারপর আমি দিতে পারি ন্যাচারাল ইমেজ। সো এই ধরনের আপনারা যতগুলো ট্যাগ আছে সেই ট্যাগগুলোকে আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো আমি জাস্ট 2টা দিলাম, আপনারা সর্বোচ্চ 20টা দিতে পারবেন। ট্যাগ যত বেশি দিবেন আপনার ইমেজটা ভিউ হওয়ার চান্সটা তত বেশি আছে, মানুষ তত বেশি অ্যাপ্রিসিয়েট করবে। সো আমার 2টা বিষয় হয়ে গেছে। এখন হচ্ছে ক্যাটাগরি থেকে আমরা অবশ্যই ফটো ক্যাটাগরিটা সিলেক্ট করব, কারণ আমরা ছবি আপলোড করতেছি। ফটো কন্টেস্টে আপনাকে জয়েন করতে হলে ফটো ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, নাহলে আপনার ইমেজটা কিন্তু ফটো ক্যাটাগরিতে দেখাবে না। তার মানে আপনি কন্টেস্টে আসলে উইনার হওয়ার সুযোগ থাকবে না। তো আমরা এখান থেকে ক্যাটাগরিটা ফটো সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করার পরে এই জায়গাটার মধ্যে আপনি কোন ধরনের লাইসেন্স দিতে চান এগুলো চেঞ্জ করার দরকার নেই, এগুলো যেভাবে আছে এভাবেই থাকুক। ইমেজ আমরা আসলে ইমেজ দিচ্ছি সেটা থাকুক। এখানে হচ্ছে ডেসক্রিপশন ঘর, এই ডেসক্রিপশন ঘরটাতে আমাদের কিছু জিনিস লিখে দিতে হবে, অর্থাৎ এই ইমেজটা রিলেটেড আপনাকে কিছু তথ্য দিতে হবে। তো আমি সেটাও দেখাই দিচ্ছি কী তথ্য আপনাকে দিতে হবে। এই যে ফটো ইনফরমেশন, ফটো ক্যাপচার্ড বা অর্থাৎ ফটোটা কে তুলেছে। অবশ্যই যেহেতু ফটো কন্টেস্টে জয়েন করছেন তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, ক্যাপচারটা কে করেছে তার নামটা দিতে হবে। ফটো ক্যাপচার ডেট, কত তারিখে সে ক্যাপচারটা করেছেন সেটা দিতে হবে। কোন লোকেশনে আপনি করেছেন, তারপরে হচ্ছে কোন ডিভাইস দিয়ে আপনি করেছেন, আপলোডেড বাই আপনি যেহেতু নিজে আপলোড করেছেন এই জিনিসটা, অর্থাৎ ফরম্যাটটা এটা। আপনারা চাইলে এটাকেও এখান থেকে কপি করে আপনারা লিখে দিতে পারেন, শুধুমাত্র এখানে আপনার নাম, ডেট, লোকেশন এই জিনিসগুলোকে আপনি বসিয়ে দেবেন, তাতেই হবে। আর নিচে হচ্ছে মোর অ্যাবাউট দিস ফটো, এই ছবিটার সম্পর্কে ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে এগুলো আগে যেহেতু লিখে রেখেছি আমি এখান থেকে কপি করতেছি, আপনার মোবাইল থেকে দেখে দেখে এগুলো লিখে নিতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম, ওকে, আমি পেস্ট করে দিচ্ছি। দেন আমার একবার রিভিউ করে নিতে হবে সব ঠিক আছে কিনা। ছবিটা আসছে, টাইটেলটা সুন্দর করে দেবেন। আপনারা যে রিলেটেড ছবি তুলবেন আপনি সেই রিলেটেড টাইটেল দেবেন, ট্যাগগুলো রিলেটেড দেবেন। দেন ক্যাটাগরি সবই ঠিক আছে, সব ঠিক থাকা অবস্থায় আমি জাস্ট এখানে আপলোডে ক্লিক করব। আপলোড ক্লিক করার পরে এখানে প্রসেসিং দেখাবে, অর্থাৎ আমার ছবিটা আপলোড হচ্ছে। আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে, এটা আপনার ছবি সাইজের উপর ডিপেন্ড করবে। আপনার ছবির সাইজ যদি 2 MB হয় তাহলে ওইটুকু সময় দিবে, আপনার ছবির সাইজ যদি 1 MB হয় তাহলে ওই রিলেটেড সময় দিবে। এই হচ্ছে আপলোড প্রসেস। আপনি আপলোড করে দেওয়ার সাথে সাথেই আপনার ছবিটা চলে যাবে হচ্ছে রিভিউ প্যানেলে চলে গেলে যে দেখেন এখানে অলরেডি লেখা উঠেছে ফটো পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য এটা পেন্ডিং অবস্থায় আছে। অর্থাৎ এখানে যারা রিভিউয়ার হিসেবে আছে তারা সেই জিনিসগুলো দেখবে। আপনার প্রোফাইল এখানে চলে এসছে, ভিউ, লাইক, ডাউনলোড, অর্থাৎ অ্যাপ্রুভ হওয়ার পর আপনি এভরিথিং সব কিছু এখানে আসলে দেখতে পাবেন। তো এটা ছিল ফটো আপলোড করার ওয়ে। এই আপলোড অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি কন্টেস্টে আপনার ইমেজটা ওপেন হয়ে গেছে। এখন আগামী যেই সময়টা রেজাল্ট পাবলিশের টাইম থাকবে সেই সময়টাতে আপনি দেখতে পাবেন যদি আপনারটা উইনার হয় তাহলে আপনার ছবি সহ আপনার প্রোফাইলের লিঙ্ক সহ ফেসবুক পেজে পোস্ট হয়ে গেছে এবং আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেখানে আপনার ইমেল চলে গেছে যে আপনি উইনার হয়েছেন। এবং সেখানে একটা ফর্ম থাকবে, ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কটাতে আপনার কাছে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস চাওয়া হবে, অর্থাৎ যে অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে আপনি কীভাবে নিতে চান আপনার উইনিং প্রাইসটা, সেই বিষয়ে তথ্যগুলো থাকবে। সেটা ফিল আপ করে দিলেই আপনি অ্যামাউন্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম সহজ একটা সিস্টেম। অর্থাৎ আমরা যদি এই কন্টেস্টটা পার্টিসিপেট করতে চাই আমাদের স্টেপ 2টা, একটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করব, দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমরা ইমেজটা আপলোড করে দেব। আর ইমেজটা অবশ্যই আমাদের নিজেদের ইমেজ হতে হবে। এখানে কিছু প্রশ্ন হয়তো আপনাদের চলে আসতে পারে যে আমি কয়টা ইমেজ এখানে আপলোড করতে পারবো। আপনি এখানে একাধিক ইমেজ আপলোড করতে পারবেন, যতগুলো ইচ্ছে। আপনার যদি ছবি তোলা 100 ছবি থাকে আপনি সেটাও আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনি যত বেশি ছবি আপলোড করবেন তত বেশি আপনার চান্স থাকবে উইনার হওয়ার। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে উইনার সিলেকশনটা কীভাবে হবে। আপনার ছবির সৌন্দর্যকে প্রায়োরিটি দেওয়া হবে 1 নাম্বার, আপনার ছবিটা মিনিংফুল কিনা, অর্থবহ কিনা সেটা দেখা হবে। নাম্বার 2 হচ্ছে ভিউজ, আপনার কী পরিমাণ মানুষ দেখেছে, কী পরিমাণ মানুষ এটাকে লাইক করেছে সে বিষয়টাকে দেখা হবে। অর্থাৎ এটার উপর একটা ভোটিং কাউন্ট হবে। তো এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের যদি ছবিটা অ্যাপ্রুভড হয়ে যায় আপনার আপলোড করার উইদিন আওয়ার 1 ঘন্টার মধ্যেই দেখবেন এটা রিভিউ হয়ে গেছে এবং এটা অ্যাপ্রুভ, আপনার ছবিটা যদি ওকে থাকে অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
তো তারপরে আপনি চাইলে আপনার ছবিটাকে, লিঙ্কটাকে শেয়ার করতে পারেন বিভিন্ন জায়গায়, আপনার ফেসবুক পেজ, আপনার টুইটারে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তারা যদি এখানে সেই প্রোডাক্টটাকে, অর্থাৎ এই ছবিটাকে লাইক দেয় এবং ভিউজ করে, তাহলে কিন্তু আপনার চান্সটা অনেক অনেক বেড়ে যাচ্ছে উইনার হওয়ার। তো আপনি যত বেশি পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার ছবিটা শেয়ার করবেন, যে তোমরা এখানে গিয়ে আমার যে কন্টেস্টের ছবি ইমেজটা আছে সেই ইমেজটাতে তোমরা লাইক দাও বা ভিউ করো, তাহলে আপনারা সেই জায়গাটাতে একটা ভালো সম্ভাবনা তৈরি করে নিতে পারবেন। ওভারঅল এই ছিল আমাদের কন্টেস্টের সিস্টেমটা। বাকি ডিটেলসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ডেসক্রিপশনে লিখিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।